হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশিদুল টেক। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রাশিদুল টেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা নয়েজ মুক্ত ভয়েস রেকর্ড এবং ভিডিও রেকর্ড করবেন। বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের ম্যাক্সিমাম ইউটিউবারের কাছেই মাইক্রোফোন নেই। মাইক্রোফোন ছাড়া আপনারা অডিও রেকর্ডিং করেন এবং সেটি দিয়ে এডিটিং করেন, বা ভিডিও রেকর্ডিং করেন, সেই রেকর্ডের মধ্যে নয়েজ চলে আসে, বাইরের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো চলে আসে, যার কারণে আপনার ভিডিও কোয়ালিটিটা একটু দুর্বল হয়ে যায়। ভিউয়ার্সরা যখন আপনার ভিডিও দেখে তখন এই নয়েজের কারণে অনেক সময় বুঝতেই পারে না আপনি ভিডিওতে কি বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। তাই আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রেকফোর্স অ্যাপস দিয়ে সুন্দরভাবে নয়েজ মুক্ত ভিডিও বা অডিও রেকর্ড করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাজে। তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন রেকফোর্স 2 লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর যে অ্যাপসটা আসবে এটি হচ্ছে সেই অ্যাপস। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা আমার ইনস্টল করা আছে, যার কারণে আমি আর ইনস্টল করলাম না। তো আমি এই অ্যাপসটা ওপেন করব। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা সবাই অ্যাপসটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে ডিসকার্ড করে দিবেন। ডিসকার্ড করে দিয়ে নিচ থেকে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা রেকর্ডিং শুরু করবেন না। আপনারা প্রথমেই চলে যাবেন একদম ডান দিকে কর্নারে মাইক্রোফোন যে অপশনটি রয়েছে, এই মাইক্রোফোন অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে তিনটা অপশন আসবে। এই তিনটা অপশন আপনাকে সেটিংস করে নিতে হবে। প্রথমে রয়েছে ইফেক্টস, তারপরে রয়েছে রেকর্ডিং টাইম, তারপর রয়েছে স্কিপ সাইলেন্স। তো আমরা প্রথমে ইফেক্টসের কাজ করব। তো আমরা তীর চিহ্নে ক্লিক করে এখানে দুটো অপশন পাবো, নয়েজ সাপ্রেসর এবং অ্যাকোস্টিক ইকো ক্যান্সেলর। তো এই দুটো অপশন আমরা টিক চিহ্ন করে দিব। দেওয়ার পর আমাদের ইফেক্টের কাজ শেষ। তারপরে আমরা চলে আসব রেকর্ডিং টাইমে। তো রেকর্ডিং টাইমে এখানে নো টাইম লিমিট এই অপশনটা করা আছে। আপনারা যদি চান যে আপনারা রেকর্ডিংয়ের টাইম লিমিট করে দিবেন তাহলে অবশ্যই রেকর্ডিং টাইম অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আওয়ার দেওয়া আছে, মিনিট দেওয়া আছে, সেকেন্ড দেওয়া আছে। তো আপনারা এখান থেকে 1 আওয়ার, এখানে 5 মিনিটস, এখানে 10 সেকেন্ডস করেও দিতে পারবেন। তো আমি এটা করতে চাচ্ছি না, আপনারা এটা না করলেও হবে। তো নো টাইম লিমিট করে দিলাম। তারপর চলে আসবেন স্কিপ সাইলেন্স। স্কিপ সাইলেন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন স্কিপ সাইলেন্স একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে তিনটা অপশন চলে আসবে, রেকর্ড 2 সেকেন্ড বিফোর নয়েজ ডিটেকশন। তো আপনারা এটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপরে রয়েছে রেকর্ড 2 সেকেন্ড আফটার নয়েজ ডিটেকশন, এটাও একটু কমানো বাড়ানো করে দিবেন। তারপরে রয়েছে থ্রিশুড ইন ডিবি, তো এটাও আপনারা কমানো বাড়ানো করে দিতে পারবেন। মাইনাস রয়েছে, তো এখানে একদম 0 করে দিতে পারবেন না, এখানে 30 রাখবেন। 30 রাখলে সবচেয়ে ভালো হবে। তো হয়ে গেল আমাদের স্কিপ সাইলেন্সের কাজ। তারপর আমরা এটা ওকে করে দিয়ে এরপরে আমরা চলে যাব একদম 3 ডটে, বাম দিকে কর্নারে দেখব 3 ডট একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখব সেটিংস একটি অপশন রয়েছে, আমরা এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমেই দেখবেন অডিও রেকর্ড, তো আমরা এই অডিও রেকর্ডের কাজ করব। অডিও রেকর্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন রেকর্ডিং সিস্টেম মোনো, এখানে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমরা কাজ করব। তো আমরা এই অফের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে অফ, MP3, অগ, MP4 সহ আমরা বিভিন্ন অপশন পাবো। আপনি যেভাবে রেকর্ডিংটা চাচ্ছেন সেটা ক্লিক করে দিবেন, দিয়ে এটা রেকর্ডিং করতে পারবেন। তার ডান পাশে রয়েছে কিলোহার্টজ, তো আপনারা এখানে চাইলে এটাও বাড়িয়ে নিতে পারবেন। আপনারা এখানে আপনার মন মতো করে বাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক, হয়ে গেল, ওকে দিয়ে দিব। দেওয়ার পর তার নিচে রয়েছে
সোর্স, আমরা সোর্স অপশনটাতে কাজ করব, সোর্সে ক্লিক করব, ক্লিক করার পর ফ্রন্ট মাইক্রোফোন, ব্যাক মাইক্রোফোন। আপনি যদি সেলফি ভিডিও করতে চান তাহলে ফ্রন্ট মাইক্রোফোন রেখে দিবেন, আর ব্যাক মাইক্রোফোন দিতে চাইলে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাইলে ব্যাক মাইক্রোফোন রেখে দিবেন। ডিফল্ট দিতেও পারেন, তবে আমি ফ্রন্টটাই রেখে দিলাম, আমি ফ্রন্ট দিয়ে রেকর্ড করছি তাই। তারপরে আমরা চলে আসব রেকর্ডিং নেম ফরম্যাটে। রেকর্ডিং নেম ফরম্যাটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে বেশ কটা ফরম্যাট রয়েছে, এখান থেকে আপনার যেটা পছন্দ সেটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর রয়েছে মেটাডাটা। তো আমরা মেটাডাটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস আসবে, দেখবেন ফ্রন্ট কভার ইমেজ। এখানে আপনারা একটি ইমেজ সেট করতে পারবেন। এখানে ইমেজ সেট করতে প্লাস চিহ্নে ক্লিক করে আপনারা ইমেজ সেট করে নিতে পারবেন। তারপরে রয়েছে আর্টিস্ট, এখানে রেকফোর্স লেখা আছে, এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন। নিচে অ্যালবাম রয়েছে, অ্যালবামে আপনি আপনার অ্যালবামের নাম দিতে পারেন, দিয়ে ওকে করে দিতে পারবেন। তারপর রয়েছে প্রিভেন্ট ফোন ফ্রম স্লিপিং। এখানে আপনি যদি টিক চিহ্ন করে দেন তাহলে আপনি বাটন দিয়ে অফ করে দেওয়ার পরেও রেকর্ডিং চলবে। তারপর রয়েছে কনভারসেশন অটো, অটোমেটিক্যালি কনভার্ট ফাইল অ্যাট দ্য এন্ড অফ দ্য রেকর্ডিং। আপনার রেকর্ডিং শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তারপরে রয়েছে অটো সুইচ টু অফ ভিউ, এটা টিক চিহ্ন করা থাকবে। পাওয়ার মোড, এটা দেওয়ার দরকার নাই, না দিলেও চলবে। তারপরে ভাইব্রেট, এটা যেমন আছে তেমনি থাকবে। একটু নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ ডিফল্টে থাকবে। এখানে ইংলিশ, ইউকে রয়েছে, এটাও নিতে পারেন। আপনারা ইটালিয়ান, বিভিন্ন ভাষা রয়েছে, এগুলো করে নিতে পারবেন। তারপর রয়েছে থিম, তো আপনারা এই থিমে থেকে আপনারা ডার্ক এবং লাইট করে নিতে পারবেন। লাইট করে নিলে এরকম হবে, আমি লাইট করে দিচ্ছি, দেখেন আমারটা লাইট হয়ে গেল। তো এভাবে চাইলেই আপনারা এই রেকফোর্স অ্যাপস দিয়ে রেকর্ডিং করলে আশা করি নয়েজ আসবে না। যাই হোক, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।